লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি কেন্দ্র তৎপরভাবে খতিয়ে দেখছে তাদের ভুলভ্রান্তি। সামনে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই চালাচ্ছেন তাদের কর্মসূচি। এবারেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা ভোটের ফল ঘোষণা হওয়ার 2 মাস অতিক্রান্তর পর গত 10ই আগস্ট শনিবার আমতলা প্রেক্ষাগৃহে সাতটি বিধানসভার কর্মীদের নিয়ে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক সারলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, অ্যাডিশনাল এমপি, সাতটি বিধানসভার বিধায়ক যেমন সাতগাছি বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্কর, আইসি, জেলাশাসক, কাউন্সিলর, একাধিক পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সদস্য সহ একাধিক আধিকারিকগণ। এদিন মূলত সাতটি বিধানসভার বিভিন্ন স্কিম ও পরিষেবা সহ দুর্গাপুজো এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে একটি হেল্পলাইন খোলাও হয়। হেল্পলাইন নাম্বার হলো 7887778877। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, আপনারা জানেন মূলত আজকে আমি তৃতীয়বার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর এই টার্মের প্রথম লোকসভার পর্যালোচনা বৈঠক এবং এখানে বিস্তারিত ডায়মন্ড হারবার লোকসভার যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই 7টি বিধানসভার বিভিন্ন স্কিম এবং সার্ভিসেস নিয়ে বিশেষ করে জল, কল, রাস্তা, ন্যূনতম যে পরিষেবাগুলো সরকারের থেকে এবং জনপ্রতিনিধিদের থেকে মানুষ আশা করে সেইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে এমএলএ সহ পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি সহ আরবান এলাকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সহ সকলকেই ডাকা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন, জেলা শাসক ছিলেন, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের সুপার সহ পুলিশের প্রায় আইসি, ওসি সহ অ্যাডিশনাল এসপি, ডেপুটি এসপি, এসডিপিও সহ সকলেই উপস্থিত ছিলেন। এখানে দুর্গাপুজোর প্রিপারেশন থেকে শুরু করে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আমরা প্রায় 3 ঘন্টা আলোচনা করেছি এবং প্রথম পর্যালোচনা বৈঠকেই আজকে প্রায় আমরা 70 কোটি টাকা নতুন স্কিমের উদ্বোধন করেছি, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস, এবং প্রায় 75 কোটি টাকা কমপ্লিটেড কিছু রাস্তা ছিল সেগুলো আমরা আজকে উদ্বোধন করেছি। আমাদের নির্বাচনের ফল বেরিয়েছে 4 তারিখ। 4 তারিখ থেকে সেভাবে দেখতে গেলে 2 মাস অতিক্রান্ত, প্রায় 8 সপ্তাহ হয়েছে এবং 60 দিন। এই 60-65 দিনের মধ্যে আমরা প্রায় 70 কোটি টাকার কাজে শিলান্যাস করলাম এবং প্রায় 75 কোটি টাকা কমপ্লিটেড ওয়ার্কে উদ্বোধন করলাম, মানে প্রায় 145 কোটি টাকার কাজ। অ্যাভারেজ করলে দেখবেন দিনে প্রায় 2.5 কোটি টাকা। এই কারণেই আমরা ডায়মন্ড হারবারকে এই জায়গায় নিয়ে যেতে পেরেছি যেখানে প্রায় 10 বছরে 5,580 কোটি টাকার কাজ, যেটা আমি বারে বারে বলেছি। এবং আমি এলাকার প্রত্যেককে, যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে বা ভোটাধিকার প্রয়োগ করেছে, আমার বিপক্ষেও যারা ভোট দিয়েছে, আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং আমি প্রত্যেকের জন্য কাজ করতে আগামী যতদিন সাংসদ আছি ততদিন বদ্ধপরিকর এবং মানুষের উন্নয়নের যে কাজ আমরা শুরু করেছি সেটা যাতে আরো ত্বরান্বিত অব্যাহত থাকে আমরা বিস্তারিত সে নিয়ে আলোচনা করেছি। এছাড়া কয়েকটি জায়গা থেকে আমাদের হেলথ সমস্যা, বিশেষ করে যে সাব সেন্টারগুলো রয়েছে এবং প্রাইমারি হেলথ সেন্টারগুলো রয়েছে, পিএইচসি, সাব সেন্টার, হেলথ ওয়েলনেস সেন্টার, এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ বা ডাক্তারদের কিছু সমস্যা আমরা পেয়েছি, সেগুলোও যাতে অগ্রাধিকার দিয়ে আমরা দেখি
সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং আজকে আমরা একটা নতুন অ্যান্টি করাপশন হেল্পলাইন এক ডাকে অভিষেক, আমি যেটা খুলেছিলাম, আমি সেটা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে বলেছি যে অনেক জায়গা থেকে, আমি 2-4 জায়গা থেকে, বিশেষ করে সাতগাছিয়ার কয়েকটা জায়গা, মহেশতলার কয়েকটা জায়গা থেকে আমি গত 2 মাসে 7-8টা কমপ্লেন পেয়েছি যে অনেক জায়গায় মানুষকে কয়েকটা জায়গায় কাজ করতে গিয়ে, বিশেষ করে যে এজেন্সিরা কাজ পায়, কিছু বাধার সম্মুখীন হতে হয় এবং পার্টির নাম করে অনেক সময় তাকে ভয় দেখানো, শাসানোর একটা প্রবণতা অনেক জায়গায় তৈরি হয়। সবাই করে, আমি সে কথা বলছি না। এক ডাকে অভিষেকের যে নাম্বারটা রয়েছে 7887777877, এই নাম্বারের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা করেছি। এখানে সরাসরি রেকর্ড করে যদি কেউ কারোর কাছ থেকে এসে টাকা চায় বা ভয় দেখায় বা দলের পজিশন বা দলের পদ ব্যবহার করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে, সরাসরি ভিডিও তৈরি করে আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন। আমরা সেটা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করব। পুলিশ প্রশাসন সেটা যাচাই করে দেখবে, যদি তার মধ্যে কোনো রকম কোনো সত্য থাকে, সেটা যদি সঠিক হয়, যে পাঠিয়েছে তাকে পুরস্কৃত করা হবে। তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার। এবং পুলিশকে বলা হয়েছে তার মধ্যে যদি কোনো রকম কোনোভাবে সেটা দেখা যায় যে সেই ইনফরমেশনটা সঠিক বা কারেক্ট, তার বিরুদ্ধে দরকার হলে সুমোটো কগনিজেন্স নিয়ে ব্যবস্থা নেওয়ার কাজও পুলিশ প্রশাসন করবে। তো সেই নাম্বারই একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে, যেখানে সরাসরি আপনারা ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে সেই চ্যানেলে পাঠিয়ে দিতে পারবেন। এটা একটা আমরা সিদ্ধান্ত আজকে নিয়েছি, আপনাদের সেটাও জানানোর ছিল। এছাড়া বাকি যে কাজগুলো চলছে, ওল্ড এজ পেনশন আপনারা জানেন আমরা ঘোষণা করেছিলাম গত বছর প্রায় 75,000 নতুন লোকেদের আমরা, বিশেষ করে যাদের 60-এর ঊর্ধ্বে বয়স, সেই সমস্ত প্রবীণ নাগরিকদের আমরা ওল্ড এজ পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম। এবং আমরা কোনো রকম কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের সহযোগিতা ছাড়া একমাত্র লোকসভা কেন্দ্র যেটা করে দেখিয়েছিলাম। পরবর্তীকালে রাজ্য সরকার অনেক লোককে এই 75,000-এর মধ্যে ওল্ড এজ পেনশন তালিকায় নথিভুক্ত করেছে, তাদের নাম রেজিস্ট্রেশন করেছে, এবং যারা সরকারিভাবে তাদের নাম নথিভুক্ত করতে পারেনি তাদেরকে এখনো আমরা ওল্ড এজ পেনশন দিচ্ছি। কোভিডের সময় আমরা যে কাজগুলো করেছিলাম আপনারা জানেন, দেখেছেন। এবং দুর্গাপুজো নিয়ে আমি আগের বছর একটা ঘোষণা করেছিলাম যে আপনারা, আমার মিটিং মিছিল যখনই কোনো কর্মসূচি হয় আপনারা সকলে থাকেন, আপনারা শুনেছেন যে আমি আগেরবার বলেছিলাম যে যখন দুর্গাপুজোয় আমরা বস্ত্র মানুষকে উপহার দিই এবং মানুষের জন্য সেই বস্ত্রগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে পাঠাই, অনেক সময় সেগুলো দিতে গিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। কোথাও হয়তো 5,000 শাড়ি দেওয়ার কথা, সেখানে ভিড় এত হয়ে গেছে যে 5,000-এর শাড়ি নেওয়ার কথা যার, তারা তো এসছেই, সেখানে আরও অ্যাডিশনাল প্রায় 10-15,000 লোক চলে এসছে। আমরা সে কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা 2024 থেকে আর করব না। বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের প্রতিনিধিরা বস্ত্র দিয়ে আসবে, যাদের সত্যিই কাপড়ের প্রয়োজন, পুজোয় নতুন কাপড় পরবে, বা কারোর একটা গেঞ্জির প্রয়োজন, কারোর একটা নতুন জামার প্রয়োজন, কারোর একটা নতুন শাড়ির প্রয়োজন। আমাদের কর্মীরা গিয়ে তাদের বাড়িতে, তাদের হাতে দুর্গাপুজোর আগে, পুজোর প্রাক্কালে সেই উপহার তুলে দিয়ে আসবে। এখন দেখার বিষয় অভিষেক ব্যানার্জির এই বার্তা কতটা কার্যকরী হয়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।